রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছালে গোপালগঞ্জ পরিণত হয় এক রণক্ষেত্রে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা, পেট্রোল বোমা এবং ককটেল বিস্ফোরণ, পুলিশের নিয়ন্ত্রণ প্রায় বিপর্যস্ত। এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রাণে বাঁচেন এনসিপির শীর্ষ নেতারা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পরিস্থিতি ভয়াবহতা অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এনসিপি নেতাদের এপিসিতে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার। তবে এ নিয়ে শুরু হয় মতানৈক্য। দলের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, আমরা সবাই একসাথে যাব, কাউকে রেখে আমরা এখান থেকে যাব না। এ নিয়ে তাদের মধ্যে আধা ঘন্টা ধরে অনেক তর্ক বিতর্ক চলে। তাদের মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় হলো। নিরাপত্তা বিবেচনায় সেনাবাহিনী জানায় দেরি করা চলবে না। শুরু হয় প্রায় আধ ঘন্টার দেন দরবার। এক পর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী ও এনসিপি কর্মীদের উদ্যোগে হাসনাত ও নাহিদকে জোরপূর্বক এপিসিতে তোলা হয়, কিন্তু এরপরও তারা আবার নেমে যান এবং দ্বিতীয়বার জোর করে উঠাতে হয়, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। নাহিদের বহরে থাকা গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা, ককটেল, ইট পাটকেল ও গুলি। এতে অনেক গাড়ির কাচ ভেঙে যায়, অনেকে আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুরুতর আঘাত পান। বহর গোপালগঞ্জ শহর ছেড়ে বের হওয়ার পর নেতারা এপিসিতে নেমে নিজ নিজ গাড়িতে ফিরে যান। ততক্ষণে গুলির পরিমাণ কমলেও ইট পাটকেল ছড়া অব্যাহত ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নেতাদের জীবন রক্ষায় যা দরকার তা করেছি। অনেকে এপিসি নিয়ে সমালোচনা করছেন, কিন্তু 4000 অস্ত্রধারীর সামনে আমরা 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, সেটা কেউ দেখছে না। অনেকে বলছেন, হাসিনার মতো ওরাও পালিয়ে গেছে তাদের নেতাকর্মীদের রেখে। তবে এই নিয়ে কথা বলেছেন এনসিপির এক নেতা। নাহিদ, হাসনাত ও আক্তার ছিলেন মূল টার্গেট। এটা ছিল একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। আরিফুর রহমান তুহিন বলেন, আপনারা যদি এপিসিতে ওঠা নিয়ে পড়ে থাকেন, তাহলে সত্যি বলছি আমরা হয়তো সবাই সেদিন ওখানে মারা যেতাম। হাসনাত এপিসিতে উঠতে চায়নি। তাকে তার কর্মীরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ সিদ্ধান্তে এপিসিতে করে সেখান থেকে মুভ করা হয়েছিল। গোপালগঞ্জ থেকে এপিসিতে উঠানোর দায় আমি সহ কয়েকজনের। আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে, তখন বাহিরে চলে গুলি ও ককটেল হামলা। আর্মির সাফ কথা, তারা ধাপে ধাপে সবাইকে এপিসিতে তুলে নেবে, তাদের অর্ডার। অন্যদিকে নাহিদ ও হাসনাত জানিয়ে দেন, সবাই একত্রে যাব এবং গাড়িতে। এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলতে থাকে। এরপর সবাই নিচে নামে। তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান, শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন। এ নিয়ে নিচে অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেয়। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায়। সুঠাম দেহের হাসনাতকেও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করে এপিসিতে উঠায়। বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটাই করে আসছিলেন, ওইটাকে লক্ষ্য করে ককটেল, গুলি ও ইট পাটকেল মারে। এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হয়। অনেক আইনশৃঙ্খলা বাহিনীও আহত হন। গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা নেমে আবার যার যার গাড়িতে উঠে যান। ততক্ষণে গুলি করা কমেছে, তবে ইট পাটকেল অব্যাহত ছিল। আমাদের বহরের একটা গাড়িতে গুলি লাগে এবং চাকা পাংচার হয়ে যায়। 2টা গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছুই বললাম না। তারা মনে হয় শুরুতে চেয়েছিল হাসনাতরা মরে যাক। অনেকে দেখেছি হাসিনার হামলাকে ছাপিয়ে এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন। কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা 4টা ঘন্টা টিকেছিলাম, সেটা আপনাদের চোখে পড়ল না। এটা সত্যি দুঃখজনক। আমাদের নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের নেতাদের মতো উন্নত মানের গাড়ি ও 2 ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না। আমাদের নেতারা বহরে হাইস নোয়া গাড়িতে আমাদের সঙ্গে চড়েন, যেগুলো সামান্য ইট পড়লেও কাজ ভেঙে যায়। আর সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ, আক্তার, হাসনাতরা। এটা তো সহজেই অনুমেয়। সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি। আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওখানেই মরে যেতাম। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।